পাহাড়ি বা আদিবাসী ছাড়াও বর্তমানে বাঙালিদের পছন্দের খাদ্য তালিকায় রয়েছে এই মাশরুম। হাঁটার সময় রাস্তার পাশে দেখলাম একজন বৃদ্ধ লোক মাশরুম বিক্রি করছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম পাশের এক পাহাড় থেকে তিনি এগুলো সংগ্রহ করে এনেছেন। দাম জিজ্ঞাসা করার সময় উনি দাম বলছিলেন না, হয়তো ক্যামেরা দেখার কারণে উনি অস্বস্তি ফিল করছিলেন। এই মাশরুম দেখতে যতটা সুন্দর ততটাও পুষ্টিকর। তাই আর কথা না বাড়িয়ে চলে গেলাম পাশে থাকা ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন সুইটসে। এখানে আমরা চা নাস্তা করলাম। এরপর আমরা নতুন একটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি একা নয়, আমার সাথে ছিল শফিক, তারপরে ছিল প্রতিদিনের মতোই রানা। গুলদিঘির পার পুকুরে বসে ভাবছিলাম কোথায় যাওয়া যায়। এর ভিতরে এরা দুষ্টামি করছিল পুকুরে। তারপর দেখলাম কিছু মাছ, বড় বড় অনেক মাছ পুকুরে মরে বেশি আছে। এর কারণ হলো পুকুরে অনেক ময়লা এবং প্লাস্টিকের কারণে। গোলদিঘিতে কিছুক্ষণ থাকার পর চলে এলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে হানি আমিরও রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচের দুই পাশে অনেক রকম স্ট্রিট ফুড রয়েছে। এরপর দেখলাম বিচে একজন তার কেরামতি দেখাচ্ছিল সবাইকে বক্সিং করে। এরপর চলে এলাম বিখ্যাত মিষ্টি পান খাওয়ার জন্য, আগুন পান, যেটা শহীদ ভাইয়ের কাছে ছিল। তারপর আমরা এক একজন এক একটা মিষ্টি পান ট্রাই করলাম। আপনারা আমার ভিডিওটা কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। এমন মজাদার ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।